আমরা মোহনার ওদিক থেকে সব ঘুরে এসে ইচ্ছা হলো আজকে আমরা বাড়িতে রান্না করে খাবো। তো আজকে সেই জন্য আমি এখান থেকে বাজার দোকানগুলো করে নিচ্ছি। এখানে চাল আর মশলাপাতি সব কিছু কিনে নিয়েছি। আর এই দেখো এখানে কিনে নিয়েছি কাঁকড়া। আজকে কিন্তু কাঁকড়া আর চিকেন এটাই হবে রান্না, আর কোনো মাছ সেই জন্য আমরা নিই। তো এই দেখো কাঁকড়াগুলো কাটিয়ে এনেছি। ওখান থেকে কাটিয়ে নিয়ে আসার পর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে চিকেনটাও ভালো করে ধোয়া হয়ে গেছে, আর চালটা ওখানে ভেজে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ আর আলুগুলো কেটে নিয়েছি। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর কাঁকড়া আর মাংসটাও আমরা রান্না করে নিচ্ছি। রান্না করে নিয়ে আমি চলে যাব সমুদ্রে চান করতে। তো আলাদা করে রান্নার ভিডিওগুলো তোমরা আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে। তো এই দেখো আমরা চলে এসেছি সমুদ্রে, কিন্তু এখানে এসে দেখি জলে প্রচুর ঢেউ দিচ্ছে, সেই জন্য এখানে নামতে দিচ্ছে না। এখানে সমুদ্রের এতই স্রোত, সেই জন্য এখানে পুলিশে কাউকেই নামতে দিচ্ছে না। আমরা ডাঙাতে অনেকক্ষণ বসেছিলাম, দেখুন সবাই অপেক্ষা করছে, কেউ কিন্তু এখানে নামতে পারেনি। আরও কিছুটা আমরা এগিয়ে গিয়ে দেখছি ওখানে কিন্তু বেশ কিছু লোকজন স্নান। ওখানে গিয়ে আমরা অল্প কিছুটা নেমে তারপর একটু স্নান করেছি। সমুদ্রে গিয়ে স্নান করবো না সেটা কি ভালো লাগে? তো মনটা খারাপ হয়ে যাচ্ছিল বলে এখানে দেখছি বেশ কিছু অল্প লোক নেমেছে, ওই জন্য এখানে নেমে আমরা স্নানটা সেরে নিলাম। এই যে দেখুন অনেক লোক কিন্তু নামেনি, খুব কম, হাতে গোনা কয়েকজনই নেমেছিল। তারপর আমরা বাড়িতে ফিরে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করছি। তো দীঘার আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। গত বছর আমরা দীঘা এসেছিলাম, সেই ব্লগগুলোও তোমাদের দেখিয়েছিলাম। তো এবার আমরা চেষ্টা করেছি যে ব্লগটা একটু অন্যরকম করা। তো তোমরা পুরো ব্লগটা দেখে অবশ্যই কমেন্টে জানিও ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ বন্ধুরা, সমুদ্রের রান্নাগুলো কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, সবাই খেয়ে ভীষণই নাম করেছে। আজকে আমাদের দীঘার শেষ সন্ধ্যা, মানে আমরা কাল ভোরবেলা বেরিয়ে যাবো। তো আজকে সন্ধ্যাটা একটু দীঘায় আমরা ঘুরবো, কিছু কেনাকাটা থাকলে সেটা করবো। তো চলো আমরা একটু দীঘার সি বিচটা ঘুরে নিই। দীঘার সি বিচে সন্ধ্যেবেলা কিন্তু খুব সুন্দর সুন্দর গান চালানো হয়, আপনারা নিশ্চয়ই এতক্ষণ শুনে থাকবেন। তো চলুন এবার সি বিচটা একটু ঘুরে আপনাদের দেখিয়ে দিই। খুব মনোরম দৃশ্য বন্ধুরা, আর লাইটের আলোতে এত সুন্দর লাগছে, আর রাতের সমুদ্র কিন্তু অসাধারণ লাগছে। ইচ্ছা হচ্ছিল না যে সি বিচ থেকে উঠে আসি। তো চলুন আপনাদেরকে একটু না ঘুরিয়ে দেখালেও তো হবে না। সামনে একটা পার্ক আছে বন্ধুরা, অসাধারণ করে সাজিয়েছে, বাচ্চারা নিয়ে গেলে কিন্তু খুব ভালো খেলতে পারবে। তো সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম, অল্প কিছু কেনাকাটাও করেছি। তবে দীঘাতে তো প্রায়ই যাওয়া হয়, বিশেষ কিছু কেনাকাটা থাকে না, তাও যখনই যাই কিছু না কিছু তো একটু কিনতেই লাগে। অল্পই কিছু কেনাকাটা করলাম, আর একটু পাপড়ি চাটটা খাওয়া হয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভুলেই গেছিলাম ক্যামেরা ধরতে। তো যাই হোক, সেদিনকে সন্ধেবেলা এখানে আমরা ফাদার্স ডে ছিল বলে বিচের ধারে বসে কেকটাও কেটে নিয়েছি। পরের দিন অনেক ভোরে বেরোতে হবে। তো আর হ্যাঁ, আমাদের কোন হোটেলে আছি আর কত টাকা ভাড়া সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমরা বাড়ি ফিরছি, 5টায় আমাদের বাস। তো আজকে পুরো মানে এই দুদিনের পুরো জার্নিটা তোমাদের দেখালাম, আমরা ঘুরলাম ফিরলাম কী করলাম। সবাই ভালো থেকো, টাটা, এখানে শেষ করছি। ভোরবেলা বেরিয়েছি, যেহেতু বাসটা অনেক ভোরে ছিল, তো তখন মেঘলা ওয়েদার ছিল, আর এদিকে কিন্তু বেশ বৃষ্টি হয়েছে। তবে হ্যাঁ বন্ধুরা, যে কদিন আমরা দীঘাতে ছিলাম আমরা কিন্তু সেইভাবে বৃষ্টি পাইনি। তবে ভোরবেলা যখন বেরিয়ে আসছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর সূর্যটা উঠছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আমরা খুব আনন্দ করেছি এই দুটো দিন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, মনটাও খারাপ। তো এখন আমরা যাব ধর্মতলা, ওখান থেকে যে যার মতো বাড়ি ফিরে যাব। তো এখনকার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক করে কমেন্ট করো।